ব্যাঙ্গালোর নামটা শুনেই খুব ভালো লাগে, তাই না? কিন্তু শহরটা ভীষণ কর্মঠ। কেউ চুপচাপ বসে থাকে না, কাজ করে সবাইকে খেতে হয়। যদিও সব শহরেই সবাইকে খেতে হয়, কিন্তু জানি না কেন ওই শহরটা আমায় বারবার ডাকে, তাই বারবার যেতে হয়। সকালবেলায় 5:30টাতে উঠেই 7:30টার মধ্যে ক্যাব বুক করে রওনা দিচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। মনটা যদিও অনেক খারাপ, কারণ এর আগেও বহুবার বাড়ি যাওয়া আসা করেছি, কিন্তু যেহেতু বেশি দিন ছিলাম বাড়িতে, বেশি দিন থাকতাম না, 1-2 মাসের মধ্যে চলে যেতাম। এবারে আমার অনেক দিনই আমার বাড়িতে থাকা হয়েছিল, তার জন্যে মায়ের মনটা একটু হলেও, একটু না অনেকটাই খারাপ ছিল। মা অনেকবারই কেঁদে ফেলছিল, তো খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার তো নেই। আর আমি না হয় কাজের জন্য বাইরে যাচ্ছি, বিয়ে হলে তো মেয়েদেরকে একদিন বাইরে যেতেই হয়। তারপর আমি রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি ধরে খুব সহজে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই ট্রাফিকটা একটু কম ছিল। তো আমি মোটামুটি ওই 8:30টার মধ্যে পৌঁছে গিয়ে Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. তো আমার বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাত্রার উদ্দেশ্যে পাড়ি দেবো। আমি এখন চলে এসেছি একদম এয়ারপোর্টের ভেতরে। তো সিকিউরিটি কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাব। আমার গেট নাম্বার হচ্ছে 19। তো এখান দিয়ে যাব। ঢুকে যাব গেট নাম্বার 19-এর ভেতরে। ওইখানে হচ্ছে গেট নাম্বার 19। ও এটা দিয়ে এবার যাব। তো আমার মোটামুটি ওয়েটিং কমপ্লিট, খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপর অনবোর্ডের টাইম হয়ে গেছে। তো ওই যে দূরে আমার প্লেন দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে আমরা সবাই মিলে চলে যাচ্ছি প্লেনের দিকে। তো প্লেনের ভেতরে যাওয়ার আগে অনেকটা লম্বা এটা যেতে হয়, যদিও আসলে প্লেনটা অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল ওই জন্যেই। তো তারপর প্লেনে আমার সিট নাম্বারটা একটু পেছনে ছিল, আমার সিট নাম্বার ছিল 21C, যেটা একদম পেছনের রোতে। তাই একদম ভেতরে আমি চলে গিয়ে আমার সিটে আমি বসে পড়লাম। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, কারণ ফ্লাইটটা ছিল 10:20 আর আমরা পৌঁছাতাম হচ্ছে 1টা নাগাদ। তো মধ্যেখানে তো একটু খিদে পেয়ে গেছিলো, প্রায় তখন 11:30 বাজছিল। আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই যে পাওয়ার ন্যাপ নিতে নিতে প্লেন আমাদের মধ্য আকাশে, মধ্য গগনে চলে গিয়েছে। একদম ওপর থেকে আমরা চললাম অন্য জায়গায়। তো আমি ঢুকে গেছিলাম বাথরুমের ওয়াশরুমের ভেতরে মনে হচ্ছিলো যে একটা ভিডিও করাই যাক, কারণ অনেকেই জানতে চায়, অনেকে ভয়ে ফ্লাইটে তো চেপে যায়, কিন্তু অনেকে ভয়ে না ওয়াশরুমের ভেতরে যেতে চায় না, কি জানি কীরকম কী হবে, আদৌ চালাতে পারবো কি না। বাট একদম নর্মাল, যেমন আমরা বাইরে ব্যবহার করে থাকি সচরাচর ওই রকমই, সেমই। শুধু এখানে একটা সামনে ওই যে ডাস্টবিন ফেলার জন্য এটা হয়তো অনেকে পারবে না, এটাকে একটু পুশ করে ময়লাটাকে ভেতরে ফেলে দিতে হয়, দ্যাটস ইট। এটাই ছিল ওয়াশরুম। আর নর্মাল আপনারা যেমনভাবে ইউজ করেন টয়লেট, ওইভাবে ব্যবহার করতে পারেন, এক্সট্রা কিচ্ছু কারিগরি নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আমি আবার ব্যাক টু সিট চলে এলাম, আবার উড়তে উড়তে চলে গেলাম মানে আমার ব্যাঙ্গালোর গন্তব্যস্থলের পথে।
তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থল ব্যাঙ্গালোর। ইয়াস, আমি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। ওই যে আমার লাগেজ আমি নিলাম এবং আস্তে আস্তে বেরিয়ে পড়ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ভেতরটা বলবো না, এটা এক্সিস্ট যেটা সেই জায়গাটা, বাইরেটা কতটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভেতরটা এত সুন্দর দেখতে, যেদিন আবার কোনো দিন আমি বাড়ি ফিরবো সেদিন আপনাদেরকে ভেতরটা দেখাবো। আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হচ্ছে সবথেকে সুন্দর একটা জায়গা। তো এটা বাইরে আমি বাসের স্টপেজের এখানে চলে এসেছিলাম বাস ধরার জন্যে। তো বাস আছে 1:45, এরপর আমি চলে যাব আমার জায়গায়। তো এই যে বাস স্টপেজ আর পেছনে এয়ারপোর্ট। তো আমি চলে এসেছি একদম বাসের ভেতরে। আমার বাস টাইমিং ছিল 1:45। এই যে আমি চললাম আমার জায়গায়, যেখানে আমি থাকবো আর কি। তো আমার চেহারাটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমার মুখে একটু ইনফেকশন হয়ে গেছিলো। এমন একটা জিনিস মেখেছিলাম যেটা আমার সাইড এফেক্ট বেরিয়ে গেছিলো। তো ওইটা প্লিজ ডোন্ট মাইন্ড। আর তারপরে এই যে আমার সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরটা আমি এই জন্য এত ভালোবাসি, কারণ এখানে শুধু চারিদিকে তাকালেই যেটা দেখতে পাওয়া যায় যে সবুজ সবুজ আর সবুজ। তাই এই একটি মাত্র কারণ হচ্ছে যে ব্যাঙ্গালোর এতটা ঠান্ডা। অন্তত অন্যান্য জায়গার থেকে বলবো, আমাদের পশ্চিমবঙ্গের থেকে অন্তত 10 ডিগ্রি পিছিয়ে থাকে ব্যাঙ্গালোর, শুধুমাত্র এই একটি কারণে। তারপর আমি আমার ঘরে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সায়োনারা।